আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনী আজকে আপনাদেরকে শোনাবো। তাই ভাবলাম যে আমার জীবনে যেটা ঘটে গেছে এটা যদি আপনাদের সাথে একটু শেয়ার না করি। যদি না জানেন তাহলে আপনাদের জীবনে বা এরকম ভুল করতে পারেন। আমি একজন গৃহিণী, সংসারের কাজকর্ম করি আর বাচ্চা নিয়ে বাড়িতে থাকি। তো আমার একটি ছেলে আছে, ওর বয়স ৫ বছর। প্রতিদিন ওকে আমি স্কুলে নিয়ে আসি, আবার বাড়িতে নিয়ে আসি। স্কুলে দিয়ে আসি, আবার বাড়িতে নিয়ে আসি। এইভাবে ওর দেখাশোনার দায়িত্বটা শুধু আমি করি। ওর বাবা বিদেশে থাকতো। তো বিদেশে গেছে মাত্র ২-৩ বছর হয়েছে। তো প্রতিদিনের মতনই বাচ্চাকে নিয়ে যখন আমি স্কুল থেকে আসার পথে রিক্সা উঠেছিলাম, তো মাঝে মধ্যে মুরব্বিদেরকে পাই। হঠাৎ করে একটা সুন্দর স্মার্ট ছেলে রিক্সা চালাচ্ছে। তো তার রিক্সাটা খালি দেখে আমি তাকে বললাম যে একটু সামনে যাবে কি না, আমাদের বাড়ির ঠিকানা বললাম। তো সে বলল হ্যাঁ যাব। তো বেশি খারাপ লাগলো যে এত সুন্দর স্মার্ট ছেলে সে রিক্সা চালাচ্ছে, হয়তো কোনো কষ্ট বা প্রবলেমের কারণে রিক্সা চালাইছে। তো যাই হোক, তার রিক্সায় যখন আমি উঠলাম, কিছু দূর যাওয়ার পরে না হঠাৎ করে একটা বাতাস আসলো। আমার বুকের থেকে একটু ওড়না একটু সরে গেল। তো আমি যে ওড়নাটা একটু সরে গেছে সেটা আমি বুঝতে পারিনি। কিন্তু সামনে যে রিক্সা চালক, তার যে রিক্সার যে গ্লাস আছে ছিল সামনে, ওই গ্লাস দিয়ে সে আমার দিকে একটু আড়ে আড়ে মানে বাঁকে বাঁকে তাকিয়েছিল। হঠাৎ করে যখন আমি বুঝতে পারলাম সে আমার দিকে বারবার তাকাচ্ছে, পরে আমি দেখলাম নিজের দিকে তাকিয়ে যে আমার দিকে সে নজর দিচ্ছে। পরে আমি আমার শরীরে ওনার কাপড়টা আমি ঠিক করলাম। তারপরে একটু ঘুরে সামনে রাস্তার একটু ভাঙা দেখায় ঘুরে একটা নির্জন গলি দিয়ে গেল রিক্সাটা। তো হঠাৎ করে রিক্সাটা থামিয়ে দিল। তো আমি বললাম যে রিক্সা থামাচ্ছেন কেন? তো বলল সে নাকি প্রস্রাব করবে। তো প্রথম তো নির্জন জায়গা দিয়ে গিয়েছি, এমনিতে একটু ভয়ও লাগছে। ঘুরিয়ে নিল। তার উপরে যখন রিক্সাটা হঠাৎ করে থামিয়ে দিল তখন তো আরও ভয় লাগলো। প্রস্রাবের কথা বলল, একটু ভাবলাম যে ধরতে পারে, স্বাভাবিক তো। রিক্সাটা সামনে রেখে হয়তো একটুখানি ফাঁকে গেছে প্রস্রাব করার জন্য। কিন্তু আমি রিক্সা থেকে আর দেখা যায় যে প্রস্রাব করছে। তো যখন সে প্রস্রাব করতে বসে হঠাৎ করে আমার চোখটা তার দিকে যায়। পরে বুঝতে পারলাম রিক্সাওয়ালার যে সাইজটা ছিল সেটা একটু বড় সড়ো মোটা ছিল। আমার একটু ভালো লাগলো জিনিসটা দেখার পর। পরে সে আমাকে আমার বাচ্চাকে আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসে, নামিয়ে দিয়ে চলে যায়। রাত্রেবেলা যখন আমি ঘুমালাম, কেমন জানি হঠাৎ করে সে যে প্রসব পথে বসেছিল তার ওই জিনিসটা যে আমি দেখেছিলাম সেটা বারবার আমার চোখে ভাসছে। কেন ভাসছে সেটা আমি নিজেও জানি না। কিন্তু তার ওই জিনিসটা দেখার পর থেকে না কেমন জানি তার প্রতি একটা মনটা অন্যরকম হয়ে গেল না। তাছাড়া ২-৩ বছর ধরে স্বামীকে কাছে পাইনি, এই জিনিসটা মনে হওয়ার তো স্বাভাবিক। রাত্রেবেলা ঘুমাতে গেলে তো অনেক কিছু মনে পড়ে। তো আমি বাচ্চাকে সকালবেলা আবার স্কুলে দিয়ে আসলাম। দিনের বেলা যখন আমি স্কুলে ছুটি হয় তখন রিক্সাওয়ালার কথা ভাবছিলাম। এখন তো আমি রিক্সায় উঠবো, সেই রিক্সার সাথে যদি একটু দেখা হতো ভালোই হতো। যেতাম তার রিক্সায়। তো স্কুলের সামনে অনেকগুলো রিক্সা ছিল, যে রিক্সাগুলো থেকে প্রায় মাঝে মধ্যে কাকাদের আমি দেখি যে স্কুলের সামনে থেকে দাঁড়িয়ে থাকে। কারণ ছুটির টাইমটা তো আমি ওখানে ৫ মিনিট ওয়েট করছিলাম। পরে আমার বাচ্চাটা বলছে, মা রিক্সা উঠো না কেন? আমি বললাম আচ্ছা বাবু, একটু পরে যাই, তোমার একটা আঙ্কেল আসার কথা তো তাই একটু ওয়েট করছি। তো কোন আঙ্কেল আসবে এগুলো আমার বাচ্চা কিছু জানে না বা প্রশ্ন করে না। পরে হঠাৎ করে একটু দাঁড়ানোর পরে দেখলাম যে ওই রিক্সাওয়ালা আসছে, কারণ ছুটির টাইমে একটু অফিস হতে পারে এই টাইমে, স্কুলে বাচ্চাদের ছুটি, এই টাইমে একটু রিক্সার খ্যাপগুলো একটু বেশি হয়। এই টাইমে রিক্সার চালকগুলো একটু বেশি থাকে যে টাইমে বাচ্চাদের ছুটি হয়। তো রিক্সাওয়ালাকে দেখে আমি তো খুব খুশি হয়েছিলাম যে যার একটু মনের মধ্যে ধরলো, দেখাটাই পেলাম। তো বললাম যে ভাই কেমন আছেন? বলল ভালো আছি। তো আচ্ছা চলেন আজকে আবার আমার বাড়িতে দিয়ে আসবেন। তো তার রিক্সায় উঠে পড়লাম। উঠার পরে দেখি ছেলেটা খুব ঘামছে, তার প্রতি কেমন যেন একটা মায়া লাগলো। পরে রিক্সা দিয়ে যাচ্ছে, তার সাথে কথা বললাম।
আচ্ছা ভাই, আপনি তো দেখতে অনেক সুন্দর, স্মার্ট, আপনার কথাবার্তা অনেক স্মার্ট। তো এই বয়সে আপনি রিক্সা চালাচ্ছেন, বুঝলাম না। তো ছেলেটা এক কথা দুই কথা সে আমাকে বলল যে আমার ফ্যামিলির অবস্থা একটু ভালো, আমার বাবা মা আমার পছন্দ একটা মেয়েকে মেনে নেয়নি, ওকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, পরে মেনে নেয়নি বলে বা ওই মেয়ের সাথে আমার বিয়ে মেনে নিতে পারে না দেখে তার কিছুদিন পরে আর কি ওই মেয়েটার বিয়ে হয়ে যায়। তো বাবা মার সাথে রাগ করে পরে বাবা মার সাথে রাগ করে আর কি বাড়ি থেকে বের হয়ে যায়। এখন একটা ছেলে মানুষ যদি বাড়ি থেকে এক কাপড়ে বের হয়ে যায়, তখন তো সে বলল তখন নাকি সে লেখাপড়া পড়ছিল, কখনো কাজকর্ম করে নাই, এই জন্য বের হয়ে গেছে। এখন হুট করে কি কাজ করবে? তো এক বন্ধুর কাছে গেলে যাওয়ার পরে সে বলল আপাতত তুই তোর নগদ পয়সা দরকার, তুই রিক্সা চালা। তো তেমনটা চালাতে পারতাম না। তো বলল যে ছোটোবেলায় সে সাইকেল চালিয়েছে, তো কিছুদিন ট্রেনিং নেওয়ার পরে রিক্সাটা চালাইলো আর কি। এইভাবে গল্প করতে করতে গেলাম, তার প্রতি একটা মায়া লেগে গেল। ভাবলাম নতুন নামছে, রিক্সা চালাতে তেমন কিছু মনেই নাই বা ঘাম পড়ছে, মাথা তার কাছে খুব মানে ক্লান্ত লাগছে। তার প্রতি একটা মায়ের কারণে তার প্রতি একটা মায়ার কারণে আমি আবার বললাম যে ঠিক আছে। দরজার সামনে যখন নামালো, আমি বললাম যে আপনি তাহলে ঘরের ভিতরে আসেন, একটু এক গ্লাস পানি খেয়ে যান, ঠান্ডা জল খেয়ে যান বা এটা বলে আমি তাকে ঘরের ভিতরে নিয়ে যাই। তো বলল যে ম্যাডাম শুনেছি চোর বাটপার আছে, রিক্সা রেখে তো কোথাও যাওয়া ঠিক হবে না। তো আমাদের বাড়ি যে আমাদের নিজস্ব বাড়ি না, তো আমরা ভাড়া থাকি। তো ফ্ল্যাটের গেটের সামনে দারোয়ান থাকতো। তো দারোয়ান বললাম যে আমার একটা মেহমান একটু ঘরে যাবে, আপনি তার রিক্সাটা দেখেন। তো দারোয়ানের কাছে রিক্সাটা মানে দেখতে দিলাম, তাকে রুমে ডেকে নিয়ে আসলাম। আসার পর একটু চা আবার একটু ঠান্ডা জল একটু বানাই দিলাম, খেলো। আর বাচ্চাটা সারাদিন ক্লাস করছে, মানে স্কুল থেকে আসার পরে সে ঘুমিয়ে পড়ে, একটু হালকা পাতলা নাস্তা করে তাকেও দিলাম, সে শুয়ে পড়েছে। আর রিক্সাওয়ালার সাথে এক কথা দুই কথা বলতে বলতে মানে গল্পের মধ্যে একেবারেই গেলাম বা তার সাথে কথা বলতে বলতে খুব ভালো লাগলো। পরে রিক্সাওয়ালা আমাকে বলল যেন আপনার হাজবেন্ড কই, ঘরে তো সবাইকে দেখছি আপনাকে আর আপনার বাচ্চাকে, আপনার হাজবেন্ড নাই। তো আমি বললাম হাজবেন্ড আছে, হাজবেন্ড তো কাছে থাকে না, বাইরে থাকে। তো রিক্সাওয়ালার সাথে তো ফ্রিভাবে কথা বলতে বলতে সে বলল বাইরে থাকে, এত সুন্দর বউ রেখে কিভাবে বাইরে থাকে, আমি হলে তো কখনো থাকতে পারতাম না। তো এক কথা দুই কথা বলতে বলতে তার সাথে একটা মানে মনের সাথে একটা ভাব লেগে গেল। তখন আমি বলে ফেলেছি যে গতকালকে যে আপনি যে প্রস্রাব মানে করতে বসেছিলেন, তখন তো আপনার ওই জিনিসটা আমি দেখে ফেলেছিলাম। আর কি রাত্রেবেলা তখন আমার ঘুম হয়নি, আমি গতকাল রাত্রে আপনার কথা ভাবছিলাম। সকালবেলা আমি কখন চলে আসতাম বাচ্চাকে নিয়ে, কিন্তু আপনার জন্য একটু ওয়েট করছিলাম যে আপনাকে আপনার দেখা পাই কিনা। তো আজকে দেখা পাওয়ার পরে আমার খুব ভালো লাগছে। আর কালকে আপনার যে ওই জিনিসটা দেখছি তখন থেকে আমার ভালো লাগছে। তো আমাকে বলল যে ম্যাডাম আসলে আপনাকেও আমার ভালো লেগেছে, কিন্তু আপনার যদি বিয়ে না হতো, স্বামী যদি না থাকতো, তাহলে আমি যে প্রেমের ছ্যাঁকা খেয়েছি, আপনাকে বিয়ে করলে মনে হয় আমি মেয়েটাকে ভুলে থাকতে পারতাম। তো আমি বললাম বিয়ে না করলে কি হয়, ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক করা যায় না? সে বলল হ্যাঁ ঠিকই বলেছেন, অবশ্যই ভালো একটা সম্পর্ক করা যায়। যেহেতু আপনার বাচ্চা আছে, স্বামী আছে, আপনার সংসারটা ভাঙা আমার ঠিক হবে না, তাহলে আমরা একটা ভালো একটা ফ্রেন্ডশিপ হই। তো এই কথা বলতে বলতে তাকে আমি বললাম আচ্ছা আপনি রিক্সা চালা বাদ দিয়ে অন্য কোনো কাজকর্ম করতে পারেন না? তো বলল যে আপাতত আমার হাত খালি, ওরকম তো টাকা পয়সা নাই আমার কাছে, কি করব বলেন? রাগ করে তো বাবা মার সাথে উম, বাড়ি থেকে চলে এসেছি। তার প্রতি একটা মায়া হলো, তাকে আমি প্রায় কিছু টাকা দিলাম, যা আপাতত ছোটোখাটো একটা চায়ের দোকান মানে 5,000 টাকা দিলাম। তার ভালো লাগলো, তার প্রতি যে আমার ভালো লাগে সেটা তাকে বললাম। বলার পরে তার পাশে আমি বসেছিলাম, তার হাতটা আমি ধরে বললাম আপনার মতো একটা বন্ধু যদি আমার পাশে থাকতো, তাহলে আমার যে স্বামীর কষ্টটা হয়, স্বামীর অভাবটা আর কি আমি বুঝতে পারতাম না। তো সে বলল সত্যি বলেছেন? আমি বললাম হ্যাঁ। সত্যিই আমাকে ভালো লাগে? আমি বললাম হ্যাঁ। কিছু মন চায় না নাকি শুধু ভালোই লাগে? তখন আমি বললাম আরও অনেক কিছু মনে চায়, কিন্তু বলতে সাহস পাই না। কয় আমি না আপনার বন্ধু হই, তাহলে আমার কাছে বলবেন না কেন? তা আমি বললাম যে আপনি প্রস্রাব করতে বসেছিলে,
বসেছিলেন, তখন তো আমি আপনার ওটা দেখে ফেলেছি। এখন তো ওই জিনিসটা দিয়ে আর কি আমার একটু করতে মন চাইছিল। কয় আপনার স্বামী নাই কাছে, এমনিতে আপনি না খাওয়া আর তার উপরে আপনি আমার ওই জিনিসটা দেখেছেন, অবশ্যই তো আপনার সাথে কিছু একটা হবে। আপনি যদি পারমিশন দেন তাহলে আপনাকে আমি একটু আদর করতে চাই। তা আপনি আমি বললাম, "কি বলছেন? এটা আমি পারমিশন দেবো কেন? আপনি আমার ভালো একজন বন্ধু, আর তাছাড়া মেয়েদের বুক ফাটে, মুখ ফুটে না।" আমি তো এই কথাটি আপনাকে বোঝাতে চাইছিলাম যে আমার খুব প্রয়োজন আপনাকে। তো বাচ্চাটা যেহেতু ঘুমিয়েছিল, একটা সুযোগটা আর হাতছাড়া করছিলাম না। তো সে কী করলো যে, "ম্যাডাম আপনার কি বেডরুমে যাবেন নাকি এখানে বসে কাজটা করবেন সোফার উপরে?" তখন আমি বললাম, "বেডরুমে তো বাচ্চাকে শুইয়ে ফেলেছি। আপনি ইচ্ছা করলে সোফার উপরে কাজটা সারতে পারেন।" কিন্তু আমি অবাক হয়ে গেলাম, সে এত সুন্দর করে আমার সাথে আমাকে আদর করলো। আমার কাছে মনে হলো যে এই ব্যাপারে মনে সে ভালো প্রশিক্ষণ। তখন আমি তাকে বললাম, "আচ্ছা তোমার তো বিয়ে হয়নি, তুমি তো কখনো মনে হয় না কোনো মেয়ের সাথে বেটে গেছো। কিন্তু তুমি এত সুন্দর করে আদর করা কৌশলটা কীভাবে জানলা?" তো সে বলে, "আমি তো ইন্টারনেট দেখি। বর্তমানে ছেলেপেলেদের কোনো কিছু কাউকে বলে দিতে হয় না। ইন্টারনেট দেখে দেখে মানুষরা অনেক কিছু শিখতে পারে।" তো এই কথা বলার পরে সে এত সুন্দর করে আমাকে আদর করছে যে আদর ভোলার মতো না। তার এক দিনের আদরে, একবারের আদরের কারণে আমার বিদেশি স্বামীটাকে আমি ভুলে থেকেছি। আমার কাছে মনে হতো যে আমার স্বামীর সাথে যদি আমি কথা না বলে থাকতে পারি, কিন্তু রিক্সাওয়ালার সাথে একদিন যদি আমি সময় না কাটাই তাহলে আমি থাকতে পারি না। পরে যেভাবে আদর করেছে আমার মুখটা কাইড়া নিয়েছে। রিক্সাওয়ালার প্রতি আমি একেবারেই দুর্বল হয়ে গেলাম। তো সেদিন প্রথমবারের মতো আমাকে আদর করলো সোফার উপরে। আদর করে সে চলে গেল। তাকে আমি নাম্বার দিলাম, টাকা দিলাম ৫,০০০। ছোটোখাটো একটা চায়ের দোকান করলো। করার পরে আস্তে আস্তে আর কি তাকে আমার মনের ভিতরে মানে নেই। প্রতিনিয়ত যখন সুযোগ সুবিধা হয় এভাবে আর কি সে আমার সাথে